আপনিও কি এই ধরনের ম্যাপ চার্ট ইনসার্ট করতে চান? এই ধরনের ম্যাপ চার্ট ইনসার্ট করার জন্য সবার প্রথমে আমরা এই ডেটাটাকে একটু নিচের দিকে নামিয়ে নেব। এরপর পুরো ডেটাটাকে সিলেক্ট করব। কিবোর্ড দিয়ে আমরা প্রেস করব কন্ট্রোল এ। কন্ট্রোল এ প্রেস করলে পুরো ডেটাটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা কিবোর্ড দিয়ে প্রেস করব কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করলে আমাদের এই ডেটাটা পুরো টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে দেখুন। টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা এই যে ইনসার্ট স্লাইসার দেখা যাচ্ছে, আমরা এটাতে টিক করব। টিক করার পর এখানে দেখুন সিটি, স্টেট আর সেল ওয়াইজ আমাদের স্লাইসারটা ইনসার্ট হয়েছে। আমরা চাই যে এই স্লাইসারটাকে স্টেট ওয়াইজ ইনসার্ট করতে। স্টেটে টিক করে ওকে করলে দেখুন আমাদের এখানে স্টেটের নামগুলো এখানে চলে আসছে। এবার যখনই আমরা যেকোনো স্টেটে গিয়ে ক্লিক করি না কেন, অটোমেটিক সেই স্টেটের সিটি, সেল অটোমেটিক চলে আসছে। আমরা এই স্লাইসারটাকে ৩ টে কলমে ডিভাইড করতে চাই। তাহলে এইখানে এসে 3 প্রেস করব। 3 প্রেস করলে আমাদের এই স্লাইসারটা ৩ টে কলমে ডিভাইড হয়ে যাচ্ছে। আমাদের এই স্লাইসারটাকে আমরা এবারে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে আমরা এখানে এই স্টেটে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আসবো ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশন থেকে এখানে দেখুন ম্যাপ আছে। এই ম্যাপে আমরা ক্লিক করব। ইনসার্ট ম্যাপ চার্টে ক্লিক করার পরে এখানে আমরা ম্যাপ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এই ম্যাপটাকে আমরা আমাদের সুবিধা মতো এখানে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে ফরম্যাট চার্ট এরিয়া এটা চলে আসবে। আমরা সবার প্রথমে এই ফিলটাকে নো ফিল করে দেবো আর বর্ডারটাকে নো বর্ডার করে দেবো, নো লাইন করে দেবো। করার পরে আমরা এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে আমরা যখনই যেই স্টেটে অটোমেটিক মানে ক্লিক করি না কেন, দেখুন সেই স্টেটের চার্ট লিস্ট এখানে চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।